আসসালামু আলাইকুম। যারা জায়গা জমি ক্রয় করেছেন কিন্তু নিজের নামে মিউটেশন কিংবা খারিজ এখনো করার নেই, তাদের জন্য সত্যি খুব বিপদ হয়ে দাঁড়াচ্ছে। যারা নিজের নামে জায়গা এখনো খতিয়ান করার নাই, তারা অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমনটা হচ্ছে আপনি যার থেকে জায়গাটা কিনেছেন, সে হতে পারে যে অন্য কোনো জায়গায় আরেকবার বিক্রি করে ফেলতে পারে। আপনি যার থেকে জায়গাটা কিনেছেন, সে তার জায়গাটা হয়তো যৌথ মালিকানা ছিল। সে হয়তো নিজের নামে আবার আলাদা খতিয়ান করতে গিয়ে নিজের নামে খতিয়ান করে ফেলতে পারে। অথবা জায়গাটা আপনি যার থেকে কিনেছেন সেটা তার ওয়ারিশি সম্পত্তি ছিল, সবার মালিকানা ছিল হিস্সা অনুযায়ী। কিন্তু সেক্ষেত্রে আপনাকে সে অন্য জায়গায় সাপোর্ট দিয়ে আপনার কাছে এই দাগটা বিক্রি করেছিল। কিন্তু যে তার ভাই ভাই বা বোনেরা এই জায়গা আবার বিক্রি করে ফেলছে এবং যার কাছে বিক্রি করছে সে খারিজ করে ফেলছে। আলটিমেটলি আপনি যখন খারিজ করতে যাবেন তখন আপনি আর জায়গা পাবেন না খারিজ করার জন্য। এই ছাড়াও আপনি ধরুন একটা ভাই, তার একটা দাগের মধ্যে ২-৩ ভাই মালিকানা ছিল। সে তার অনুযায়ী হিস্সা অনুযায়ী বিক্রি করছে, কিন্তু খতিয়ানের জায়গায় কম থাকার কারণেই আহ তারা তার ভাই ব্রাদার যার কাছে বিক্রি করছে তারা খতিয়ান করে ফেলতে পারছে, কিন্তু আপনি খতিয়ান করতে পারেন নাই। কারণ হচ্ছে যাই জায়গাটা কম থাকার কারণে আপনার ভাগে কম পড়ছে। সো এই ধরনের নানান সমস্যা থাকতে পারে। এই ছাড়াও আরো সমস্যা থাকতে পারে, যেমনটা হচ্ছে আপনি যার থেকে জায়গাটা কিনেছেন, ধরুন আজ থেকে ৫ বছর আগে কিনছেন, সেই ব্যক্তি মারাও গিয়েছে। আপনি যখন জায়গাটা খারিজ করতে যাবেন তখন তার ওয়ারিশ সনদের প্রয়োজন হতে পারে। তো এই জন্য হচ্ছে এই ধরনের যাবতীয় সমস্যাগুলো যদি ফেস করতে না চান, তাহলে খুব দ্রুতই আপনি মিউটেশন করে ফেলুন। আর যারা নতুন ভাবে জায়গা জমি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা জায়গা কেনার সাথে সাথে হচ্ছে ১ সপ্তাহ বা ২ সপ্তাহের মধ্যে হচ্ছে মিউটেশন করার জন্য আবেদন করে ফেলবেন। এখন আপনি চাইলে ঘরে বসে মিউটেশনের জন্য আবেদন করতে পারেন। নিজে নিজে আবেদন করতে পারেন, সরকারি ফি মাত্র ১১০০ টাকা। আপনি চাইলে ২৮ দিনের মধ্যে মিউটেশন করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা উপকার মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।